এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চতুর্থী, আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকে আমি চলে এসেছি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর 2024-এর প্যান্ডেল দেখতে। আমি ভাবলাম আমি একা কেন দেখব, চলুন সাথে আপনাদেরকেও ভিডিওর সাহায্যে দেখিয়ে দিই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম তিরুমালা তিরুপতির মন্দির। তিরুপতির মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে পুজো মণ্ডপ, যা একেবারেই নজরকাড়া। সঙ্গে রয়েছে মানানসই মাতৃপ্রতিমা এবং ভিতরে অবশ্যই দেখতে পাবেন তিরুপতিকে। তাহলে চলুন আমি আপনাদেরকে পুরো মণ্ডপটি ঘুরে দেখাই। মণ্ডপে ঢোকার মুখে রয়েছে তিরুপতি বালাজির মূর্তিগুলো, দুই পাশে দুই দিকে রয়েছে এবং সামনে তিরুপতি বালাজির যে তিলক সেটাও রয়েছে। এই মণ্ডপের দু সাইড খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং তিরুপতি বালাজির মন্দিরের মধ্যে যে ধরনের সাউথ ইন্ডিয়ান ভগবানের মূর্তিগুলো থাকে সেগুলো এখানে স্ট্যাচুর মতো করে রাখা হয়েছে। পুরো মণ্ডপটি দেখতে এক কথায় খুব অসাধারণ লাগছে। দিনের বেলাতে যদি পুরো মণ্ডপটি এতটা সুন্দর লেগে থাকে তাহলে তোমরাই ভেবে দেখো রাত্রিবেলা আরও কতটা সুন্দর লাগবে। চলো তোমাদেরকে আর ওয়েট না করিয়ে এবারে মণ্ডপের ভিতরে ঢোকা যাক। তোমরা দেখো দিনের বেলাতে কতটা ভিড় রয়েছে। ভিড়ের মধ্য দিয়েও আমি তোমাদেরকে প্রতিমাগুলো দেখানোর চেষ্টা করছি। মণ্ডপের ভেতরে ঢুকলেই ফার্স্ট তোমাদের চোখে পড়বে ঝাড়বাতি। ঝাড়বাতিটি দেখতে এক কথায় খুবই অসাধারণ। আর পুরো মণ্ডপটি যেন বানানো হয়েছে স্বর্ণ মন্দিরের আদলে। আর মাকে দেখো খুব সুন্দর লাগছে। চলো তোমরা পুরো মণ্ডপ আর প্রতিমাটি দেখে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।